এখন মেয়ে আছে, বিবি আছে। এখন নবী যাচ্ছে মক্কা ছেড়ে মদিনায়। এখন উম্মে সালমার স্বামী বলতেছে, আমার নবী যেখানে যাবে আমি সেখানে যাব। উম্মে সালমা বলে, কে গো, আমি তোমার বউ আছি, তোমার সন্তান আছে, এইগুলার মায়াকে তোমার নাই। সঙ্গে সঙ্গে আবু সালমা কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সবচেয়ে বড় বিপদ। এই সম্পদ সন্তানের জন্য মানুষ আল্লাহ রাসূলকে ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কি না? আমি তোমার মায়ায়, সন্তানের মায়ায় আমি মক্কায় থাকবো না, আমি নবীর সঙ্গে হিজরত করে মদিনায় যাব। মদিনায় চলে আসলেন উম্মে সালমার স্বামী আবু সালমা। কিছুদিন পরে মদিনা আবহাওয়া সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার বউ আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার সন্তানের বউকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনা আপনার সঙ্গে হিজরত করেছি, আমি অসুস্থ হয়ে যদি মারা যাই, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওয়াদা দেন আমার উম্মে সালমাকে আপনি বউ হিসাবে গ্রহণ করবেন। তখন আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমি তাকে ওয়াদা দিয়েছি বলেই সেই ওয়াদা রক্ষা করার জন্যে তোমাকে বিয়ে করতে চাই। তোমার মধ্যে এমন কিছু নাই, কিন্তু তোমার স্বামীর ওয়াদা রক্ষা করা। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে কয়টা বিয়ে করেছেন প্রত্যেকটা বিয়ে নবীর সঙ্গে দেওয়া হয়েছে। নবী ইচ্ছা করে শুধু উম্মে সালমারে করছে। যেরকম খাদিজা, আয়েশা, যতগুলো নবীর বিয়ে আছে যেরকম সবগুলোকে নবী নিজের ইচ্ছাই করেনি, বাধ্য হয়ে আশ্রয় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটা মেয়ে মানুষকে আশ্রয় দিবার গেলে সবচেয়ে বড় সম্পর্কের নাম কি? বিয়ে করা। বোন হিসাবে আশ্রয় দেন, শয়তান ধোকা দিবি। ভাবি হিসাবে আশ্রয় দেন, শয়তান ধোকা দিবি। এমনকি মাও হিসাবেও যদি দেন, তারপর শয়তান কিন্তু ধোকা দিবি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যদি বউ হিসাবে দেন, আর ধোকা নাই। কারণ ধোকা কি রে? এই জন্যে কোনো মেয়েকে আশ্রয় দিবার গেলে অন্য কোনো নামে আশ্রয় না দিয়া ধর্ম ভাই, ধর্ম মা, ধর্ম বোন, এগুলো সব ভুয়া জিনিস। ধর্ম ভুয়া, বরং তাকে বিবি হিসেবে আশ্রয় দেন। এইটা হলো সবচেয়ে দ্বিধাবোধ আশ্রয়। আমার মা বোনের যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের জন্য আজকের যে আলোচনা, সূরা কাউসার থেকে দুইটা জিনিস আমল করলে আল্লাহ তাকে হাউজে কাউসার দেবে। একটা হলো নামাজ, আর একটা হলো কুরবানি। এখন অনেকেই চিন্তা করতেছেন, হুজুর আমরা হয় নামাজের ওয়াজ বুঝলাম, নামাজ পড়বো, কিন্তু কুরবানি তো সবার জন্য ওয়াজিব না। যারা গরিব মানুষ, এখানে দুইটা আমল করলে হাউজে কাউসারের পানি, কিন্তু যারা গরিব মানুষ তারা তো কুরবানি দিবার পারে না, তাহলে তারা কি করবে?